এক হুজুর ছাত্রকে একখান কাগজ দিছে, ভালো করে বুঝবে, বলতেছে যা এলাকার ভিতরে যত মুসলমান আছে সব লিস্ট করে নিয়ে আসবে। কিসের লিস্ট করবি? বলেন না, কিসের লিস্ট? মুসলমানের লিস্ট করবি। ছাত্র কয় হুজুর আপনি এটা কোনো কথা বললেন? আপনি কাগজ দিছেন একখান, এরকম 20,000 কাগজ লাগে মুসলমানের লিস্ট করতে। তো ঠিক আছে, হুজুর বললেন যা হয় কোনো মতে ঠেলে ঠুলে লিখে নিয়ে আয়, যা। বের হয়ে গেছে মুসলমানের লিস্ট করতে। সবাই মুসলমান, এলাকার ভিতরে বের হয়, যেই ঘরে যায় সেই ঘরে মুসলমান। সুবহানাল্লাহ। এখন লিস্ট করতে করতে কয়েকটা বাড়িতে গিয়ে পুরো খাতার কোনো জায়গা নাই, চলে আসছে হুজুরের কাছে। হুজুর কয় কি করছিস দেখি তো, ये तो बहुत सारा नाम है, क्या ये सब मुसलमान है? उसने कहा हाँ हुजूर ये सब मुसलमान है। फिर हुजूर ने एक पेज दिया और कहा कि अब यहाँ से निकल जा और जो जो जन्नती बंदा है उसका नाम लिख कर लिया। এবার বের হবি, গিয়ে দেখবি জান্নাতি কারে কারে পাওয়া যায়, জান্নাতি বান্দার লিস্ট করে নিয়ে আসবে। এবার সে বের হয়েছে জান্নাতি বান্দার লিস্ট করার জন্য। ভাবতেছে কার নামটা লিখি, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি তো কিছুই বুঝি না, জানি না। তো প্রথমে গেছে মামার বাড়ি। কার বাড়ি গেছে? মামার বাড়ি। গিয়ে জাস্ট হি নকড দ্য ডোর। মামা বের হয়েছে। কি ব্যাপার ভাগিনা, রাতের বেলা কি করতে আসছিস তুই এখানে? বলে মামা এ দেখো কাগজ, জান্নাতি বান্দার লিস্ট করতে এসেছি, তোমার নামটা আগে লিখবো ভাবতেছি। তো মামা কয় তাই নাকি, আমার নাম সবার আগে যাবে? তো লেখ। তো যখনই লিখতে যাবে যে আমার মামা কনফার্ম জান্নাতি, তখনই মাথায় আসছে কিরে মামা, তুমি না আমার মায়ের 2 বিঘা জমি মেরে দিয়েছো? না, তুমি ক্যান্সেল, বাপ, তুমি জান্নাতি হতে পারবা না, আমি কনফার্ম। মামাকে বিদায়। এবার আসছে চাচার বাড়ি। হ্যাঁ চাচা কই? চাচা আসছে। কিরে ভাতিজা কি খবর? বলে মামা চাচা আমি আসছি একটা উদ্দেশ্যে, জান্নাতি বান্দার লিস্ট করতে এসেছি। কি বান্দার লিস্ট করতে এসেছি? জান্নাতি বান্দা। চাচা কয় তাই নাকি, তাহলে আমার নামটা লেখ আগে। বলছে চাচা তোমার নামটা কি লেখা ঠিক হবে? চাচা বলে কি বলিস পাগলা, লেখা ঠিক হবে না মানে? মানি ব্যাগ সুদ্ধা তোরে দিয়ে দেবো, যে ধর নিয়ে চলে যা, মানি ব্যাগ বের করে দিচ্ছে। চাচা কয় মানি ব্যাগ নিয়ে যা। ভাতিজা কয় চাচা যে ঘুষ দেয় সে তো জান্নাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমিও ক্যান্সেল, যাও। এবার সব বাদ দিয়ে গেছে ভাবির কাছে। গেছে কার কাছে? ভাবির কাছে। এখন ভাবিরে গিয়ে কয় ভাবি সুসংবাদ একখান আছে। ভাবি কয় কিসের সুসংবাদ রে? বলে জান্নাতি বান্দার লিস্ট করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো সবাই ফেল মেরেছে, আমি ভাবলাম যে আপনার নামটা শুরুতে রাখা দরকার, কারণ আপনি অনেক ভালো মানুষ। তো ভাবিও খুব খুশি, একদম দাঁত কেলায় হাসি, বলে লেখ আমার নামটা শুরুতে। তো যখন লিখতে যাবে তখন কয় যে ভাবি এই যে আপনি আমি দেবর আমার সামনে বসে আছেন, মাথায় নাই ওড়না, মাথায় নাই কাপড়, আপনি কনফার্ম জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ঘুরে ঘুরে ব্যর্থ, কোনো জান্নাতি বান্দা খুঁজেই পায় না। এখন আসছে হুজুরের কাছে। কথা বুঝবেন? হুজুর কয় কিরে পেজ তো খালি, একটা জান্নাতিও নাই। বলে হুজুর গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, মুসলমানের সংখ্যা কোথাও কমতি নাই, কিন্তু জান্নাতি বান্দার কোনো খবর নাই। কথা ঠিক কিনা? এবার হুজুর বলতেছে যে আচ্ছা বুঝলাম, তুই কারো নামই লিখলি না, অন্তত পক্ষে তোর নামটা তো লিখতে পারতি, তোর নামটা লিখতি। বলে আল্লাহ হুজুর কি আমার মতো গুনাহগার তো এই জমিনে কেউ নাই, আমি আমার নাম কেমনে লিখি হুজুর? দ্যাট মিনস বোঝা গেল আমি আর আপনি যদি এই মুহূর্তে একটা ডিসিশনে আসি যে আমি আমার লাইফে কি ভালো আমল করেছি, আমি কি আদৌ জান্নাতে দৌড়াচ্ছি নাকি জাহান্নামে দৌড়াচ্ছি, মন থেকে আপনি একবার প্রশ্ন করেন, আপনার মন আপনাকে বলবে ইউ আর গোয়িং টু দ্য হেল ফায়ার, আপনি কনফার্ম জাহান্নামে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের মন, এই বিবেক। এজন্য দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়ার আগে নিজের কাছে ভালো হও। দুনিয়ার মানুষকে তো আপনি সুদ খাওয়ায় ঘুষ খায় আপনার নামে প্রশংসা করাতে পারবেন, কিন্তু আল্লাহর কসম আপনি বিবেকের কাছে 1 পয়সা ঘুষ দিয়ে ভালো হতে পারবেন না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, আমরা আসলে যাওয়ার কথা জান্নাতে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? বলেন না, যাচ্ছি কোথায়? তাহলে আমাদের ডেস্টিনেশনটা এখনই সিলেক্ট করতে হবে যে উই উইল গো টু দ্য প্যারাডাইস অ্যান্ড উই উইল নট গো টু দ্য হেল ফায়ার।
আমরা অলওয়েজ দৌড়াবো জান্নাতের দিকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিক। আমরা সকলেই পড়ছি আমিন।